তো আজকে আমি এই ভিডিওতে করাবো ট্রায়াঙ্গেল ত্রিভুজের পার্ট 3। তো আগের পার্টে মানে 2 নম্বর পার্টে তোমাদেরকে সমবাহু ত্রিভুজের কনসেপ্ট এবং অঙ্কগুলো সলভ করেছি। আজকে করাবো পার্ট 3 তে সমদ্বিবাহু ত্রিভুজের কনসেপ্ট এবং কোশ্চেনগুলো সলভ করাবো। সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে নেক্সট এবার যাওয়া যাক কনসেপ্টে। সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রগুলো জেনে নিই, তারপরে অঙ্কের মাধ্যমে কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করে দেবো। তো সমদ্বিবাহু ত্রিভুজের এবার কনসেপ্টটি দেখে নাও। তাহলে প্রথমে দেওয়া আছে ত্রিভুজটি করা আছে, ত্রিভুজের বাহুগুলো হচ্ছে প্রথমে এ বাহু, মানে এ বাহু আর এই বাহু দুটো কি সমান, তার মানে দুটি বাহু সমান, আর বিপরীত বাহু আর নিচের যে ভূমিটা আছে বি, সেই বাহুটা আলাদা দেওয়া আছে। তো সেখান থেকে পরিসীমাটা বের করে নিলাম 2a, মানে এই দুইটা বাহু যোগ 2a, মানে a প্লাস বি, তাহলে 2a প্লাস বি। আর এখানে উচ্চতাটা সূত্র কি দেওয়া আছে, √a² - b/2 তার হোল স্কয়ার। তো কিভাবে আছে কেন এসেছে তা আমি দেখিয়ে দিচ্ছি এই কনসেপ্টে। তো এই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা। তো এই উচ্চতাটা বের করতে হবে হাইট। তাহলে হাইটটা বের করার আগে দেখে নাও এবার ত্রিভুজটা কি হয়ে গেছে, দুই ভাগে ভাগ হয়ে গেল। তার মানে এখানে যে ভূমিটা আসলো এটা তো সমান ভাগে ভাগ হয়ে গেল। প্রথমে পুরো ভূমিটা কত ছিল, পুরো ভূমিটা ছিল বি, এখন তো অর্ধেক অর্ধেক করে ভাগ হয়ে গেল। তাহলে কি করব, এখন যে কোনো এক পাশে নিয়ে নিলাম, তার মানে এটাকে বি কে দুই ভাগে ভাগ করে নিলাম, তাহলে b/2 তাহলে b/2 চলে এলো। তাহলে এখন আমি ত্রিভুজটা এখানে আবার এঁকে নিচ্ছি। তাহলে এখন ত্রিভুজটা কিরকম আসছে, তো এখন ত্রিভুজটা এরকম হয়ে গেল। তাহলে এটা হাইট চলে এলো, এটা এই বাহুটা হচ্ছে এটা অতিভুজ চলে এলো, তাহলে এ, আর নিচে ভূমিটা চলে আসলো কত এবার b/2, কারণ এখানে পুরো বাহুটা বি, তার অর্ধেক করে নিলাম। তাহলে এখন এখান থেকে তাহলে হাইটের মানটা কিভাবে বের করবো, তাহলে আগে করিয়েছিলাম লম্ব পিথাগোরাসের সূত্র, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে এখানে কি হাইটটা বের করতে হবে, তাহলে লম্বটা বের করব হাইট, তাহলে লম্বটাকে হাইট ধরে নিলাম। তাহলে হাইটের স্কয়ার সমান সমান কি হবে, অতিভুজের স্কয়ার, আর ভূমিটা এই পাশে চলে মাইনাস ভূমি স্কয়ার আসবে। তো একবার আমি লিখে নিচ্ছি, তাহলে অতিভুজ মানে a স্কয়ার, আর ভূমিটা এই পাশে চলে আসলো, প্লাসটা এই পাশে আসলে মাইনাস আসবে, আর ভূমি কত b/2 তার হোল স্কয়ার আসবে। তো এখন এখান থেকে দেখো হাইটের মানটা চলে আসলো, তাহলে হাইট সমান সমান √a² - b/2 তার হোল স্কয়ার। তো তাইতে চলে আসলো, তাহলে হাইটের মানটা পেয়ে গেলাম, তাহলে উচ্চতাটা পেয়ে গেলাম। আর ক্ষেত্রফলের সূত্র কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ত্রিভুজের কনসেপ্টে পার্ট 1 এ করিয়ে দিয়েছিলাম, তাহলে হাফ, আর ভূমি কত, ভূমি হচ্ছে বি, তাহলে পুরো ত্রিভুজটার ক্ষেত্রে এখন ক্ষেত্রফল বের করব পুরো ত্রিভুজটার। তাহলে হাফ ইন্টু ভূমি কত, পুরো ভূমিটা হচ্ছে বি, আর হাইটটা এই লম্বটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাইটটা কি √a² - b/2 হোল স্কয়ার। তাহলে এই সূত্রটি দেখে নাও। এবার নেক্সট এবার অঙ্কের মাধ্যমে তোমাদেরকে এই সূত্রগুলির কনসেপ্টগুলো বুঝিয়ে দেবো। নেক্সট যাওয়া যাক এবার অঙ্কে। তো 1 নম্বর অঙ্কটি দিকে বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রতিটি হচ্ছে 5 সেমি আর অসমান বাহুটা হচ্ছে 4 সেমি, তার উচ্চতা কত। ছবিটা প্রথমে এঁকে নিচ্ছি, এই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যে সমান বাহুদ্বয় হচ্ছে কত, 5 আর 5, আর অসমান বাহুটা হচ্ছে 4। তাহলে এখন আমাকে কি বের করতে হবে, এই উচ্চতাটা বের করতে হবে, হাইটটা। আর যদি বলতো কোশ্চেনের মধ্যে পরিসীমা কত, পরিসীমা কি করতাম, তাহলে 5 + 5 + 4 করে দিতাম, তাহলে কত আসতো 10 4 14। এটা কি পেয়ে গেলাম, পরিসীমা। কিন্তু বলেছে উচ্চতা, তাহলে উচ্চতা কিভাবে বের করবো, প্রথমে তাহলে এবার ত্রিভুজটা অর্ধেক করে নিই। তাহলে এখন এখানে হাইটটা বের করতে হবে, আর এটা হচ্ছে 5 বাহু, আর এটা হয়ে যাবে কত, যেহেতু পুরোটা 4 তাহলে অর্ধেক করে নেব, তার মানে 2, মানে এতটুক 2 বাহু আর এতটুক 2 বাহু। তা আমার তো এতটুক অর্ধেক লাগছে, তাহলে 2 বাহু। তাহলে এখন এখান থেকে কি বের করব, হাইটটা বের করব। তাহলে এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে লম্বটা হাইটটা বের করবো, তো হাইট স্কয়ার সমান সমান অতিভুজ কত 5 স্কয়ার মাইনাস ভূমিটা এভাবে চলে আসলে মাইনাস হয়ে যাবে, আর 2 স্কয়ার, 5 × 5 = 25 - 2 × 2 = 4, তাহলে কত আসলে 21। তাহলে h স্কয়ার আছে, তাহলে h, তাহলে বর্গটা এই পাশে চলে আসলে বর্গমূল হবে 21। তাহলে হাইটটা পেয়ে গেলাম কত, √21। অপশন কোনটা, অপশন ডি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে।
তো 2 নম্বর অঙ্কটা কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 32 সেমি ও অসমান বাহুর উপর অঙ্কিত উচ্চতা 8 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তো প্রথমে ছবিটা এঁকে নিই। তো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এবার উচ্চতাটা দেওয়া আছে কত, 8 সেমি। তো উচ্চতা দেওয়া আছে 8, তাহলে আমি এখন ত্রিভুজটাকে যদি ভাগ করে নিই, শুধু এতটুকু অর্ধেক ত্রিভুজ রয়ে গেল, তাহলে এখানে 8 রয়ে গেল, তাহলে এই নিচের ভূমি আর হচ্ছে অতিভুজটা আমার লাগবে। তো এখানে আমি কিভাবে বের করব, আচ্ছা এখানে দেওয়া আছে কত, 8 দেওয়া আছে, তো তোমরা ট্রিপলেট ইউজ করতে পারো, তো সেটা বর্গক্ষেত্রের আয়তক্ষেত্রের চ্যাপ্টার পেয়ে যাবে, সেখান থেকে ডেসক্রিপশন লিংকে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আয়তক্ষেত্রের চ্যাপ্টারটি দেখে নিও, তাহলে কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে 8 দেওয়া আছে, তো ট্রিপলের ক্ষেত্রে কি থাকে, 3 4 5 থাকে, তাহলে এটা হচ্ছে লম্ব ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, যেটা সংখ্যাটা বড় থাকবে সেটা হবে অতিভুজ। সেক্ষেত্রে এবার সবগুলোকে 2 দিয়ে গুণ করলে কত হবে, 6, এখানে হবে 8, 10, তাহলে এখানে 8 দেওয়া আছে, তাহলে 8টা আমি পেয়ে গেলাম। বাকি দুটো কি হবে, আর যেটা বড় থাকবে সেটা বলেছে অতিভুজ, তাহলে এটা 10, এটা অতিভুজ, আর 6টা হচ্ছে ভূমিটা ধরে নিলাম। তাহলে এখন এখান থেকে তাহলে ভূমি এখানে কত আসলো, 6 আসলো, এখানে এবার 10 আসলো, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এইটাও 10 আসবে, আর এটা যদি 6 হয় তাহলে এটাও সমান, এটাও 6 আসবে। তাহলে এখন দেখবো এই পরিসীমাটা যোগ করলে 32 আসে কিনা, তাহলেই কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 10 যোগ 10 যোগ এদের 6 6 12, তাহলে যোগ করলে 32 আসছে, তাহলে সেম পরিসীমা, সেম একই হয়ে গেল। তাহলে এখন এখান থেকে কি পেয়ে গেলাম, তাহলে আমি এখন এখান থেকে হাইটটা তো দেওয়াই আছে 8, তাহলে আমি এখন ভূমি পেয়ে গেলাম, ভূমিটা কত মোট আসলে এখানে 12, ভূমিটা 12 পেয়ে গেলাম। আর তাহলে এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি, ভূমি কত 12 ইন্টু উচ্চতা কত 8, 2 দিয়ে কাটো 6, তাহলে 6টা 48 বর্গ সেমি, তাহলে কোনটা হবে, অপশন সি। তাহলে তোমরা এইভাবে কনসেপ্টটি অঙ্কটি সলভ করতে পারো। তা ট্রিপলেটটা তোমাদেরকে জানতে গেলে আয়তক্ষেত্রের চ্যাপ্টার দেখতে হবে, সেটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে আয়তক্ষেত্রের চ্যাপ্টারটি তোমরা দেখে নিও। নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 3 নম্বর অঙ্ক থেকে বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুইটি বাহুর দৈর্ঘ্য 13 সেমি ও অপর বাহুটি 10 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা কত। তো এখানে সিম্পল পরিসীমাটা বের করতে বলছে, তো ত্রিভুজটা এখানে নিচ্ছি, দুটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমান বাহু হচ্ছে কত 13 আর 13, আর অপর বাহুটি হচ্ছে 10 সেমি, যেটা অসমান সেটা হচ্ছে 10 সেমি। তো এই তিনটা যোগ করলে পরিসীমা পেয়ে যাবো, তাহলে 13 13 26 আর 10 36, তো সবগুলো যোগ করলে পেয়ে গেলাম 36, অপশন ডি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 4 নম্বর অঙ্কটি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 সেমি, অপর দুটি বাহুর প্রত্যেকটি হচ্ছে 17 সেমি, তার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো প্রথমে ত্রিভুজটা এঁকে নিচ্ছি, হচ্ছে ত্রিভুজের ভূমি বলেছে 16 আর অপর দুটি বাহু 17 17, তাহলে এখন আমাকে ক্ষেত্রফল বের করার আগে কি বের করতে হবে, হাইটটা বের করতে হবে। তাহলে হাইটটা বের করতে গেলে ত্রিভুজটা এখন দুই ভাগে ভাগ হয়ে গেল, তাহলে এখানে হাইট চলে আসলো, এখানে অতিভুজটা কত 17, আর ভূমিটা হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে, কারণ এই পাশে অর্ধেক চলে যাবে, এই পাশে অর্ধেক, তাহলে 16 অর্ধেক 8 আসবে। তাহলে এখন এখান থেকে হাইটটা বের করতে হবে, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে উচ্চতাটা বের করতে হবে। তাহলে উচ্চতা কিভাবে বের করবো, উচ্চতাটা হচ্ছে লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ কত 17 স্কয়ার আর ভূমি কত 8 স্কয়ার, 17 স্কয়ার মানে হচ্ছে 289 আর 8 এর সমান 64, তাহলে এখন এখান থেকে বিয়োগ করলে কত আসবে 225, তাহলে এখন কি লম্ব স্কয়ার আছে, তাহলে আমাকে শুধু লম্বটা বের করতে হবে, তাহলে হাইটটা বের হয়ে যাবে, হাইট লম্ব, তাহলে √225, তার মানে কত আসবে 15, তাহলে লম্বটা পেয়ে গেলাম কত, হাইটটা, এখন হাইটটা পেয়ে গেলাম 15, তাহলে এখন এখানে কি লাগবে আমার, এই হাইটটা পেয়ে গেলাম, তাহলে হাইট লাগবে আর ভূমি লাগবে, তাহলে হাফ ইন্টু হাইট কত 15, ভূমি কত 16, 2 দিয়ে থেকে কাটো 8, তাহলে 8 দিয়ে থেকে গুণ করো, 5 8 40 0 হাতে 4 8 4 12, 120 বর্গ সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল পেয়ে গেলাম, তাহলে অপশন এ। অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 5 নম্বর অঙ্কটি থেকে বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি ও প্রত্যেক সমান বাহু বলছে ভূমির 5/6 অংশ, তার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এখানে সমান বাহু বলেছে ত্রিভুজের 5/6 অংশ, তাহলে যদি ভূমিটা যদি 6 ধরে নেই, তাহলে বাকি প্রত্যেক সমান বাহু কত হবে 5 হবে, তাহলে বাকি বাহু দুটো কত হবে, ভূমিটা 6 আর সমান বাহু 2, সমান বাহুদ্বয় 5 করে হবে, 5 আর 5, তাহলে এখন এখানে অনুপাতের আকার করে নিই 6:5:5, তাহলে এখন যেহেতু পরিসীমা বলেছে 544, তাহলে এখন অনুপাতের এখানে পরিসীমা কত যোগ করে বের করে নিই, 5 5 10
আর 16, এই 16ই বলেছে কোশ্চেনে কত 544, তার মানে কত গুণ সেটাই বের করব। মানে এটাকে ভাগ করো 16 দিয়ে, তাহলে ভাগ করলে কত আসছে 3 বাদ দাও 544, 3 × 48, তাহলে এখানে বিয়োগ করলে 64, 4 × 64, তাহলে কত আসলো 34 আসলো। তাহলে 16-র সাথে যদি 34 গুণ করো তাহলে 544 আসছে। তাহলে এখন পরিসীমাটা বের বাহুগুলো বের করে নিই, তাহলে সবগুলোতেই 34 দিয়ে গুণ করে নিয়ে, তাহলে গুণ করলে কত আসছে এখানে 4 × 6 = 24, 4 হাতে 2, 3 × 4 = 20, 204, আর এখানে গুণ করলে 4 × 5 = 20, 0 হাতে 2, 3 × 15 17, তাহলে 170 করে আসছে। তাহলে এখন ত্রিভুজটা এঁকে নিচ্ছি, সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে 170, এই বাহু দুটো 170, এটা 204, তাহলে আমাকে এখন কি ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে কি ক্ষেত্রফল কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে ভূমি তো 204, কিন্তু উচ্চতাটা বের করতে হবে। উচ্চতাটা বের করতে গেলে কি করতে হবে, এবার ত্রিভুজটা অর্ধেক করে নিই, তাহলে এই হাইটটা বের করতে হবে। তাহলে এখানে 170 আর এখানে 204 এর অর্ধেক আসবে 102, কারণ এখানে অর্ধেকটা এই পোরশনে চলে গেল আর অর্ধেকটা বাকি পোরশন অর্ধেক এদিকে চলে গেল। তাহলে এখন কত আসলো 102। তাহলে এখন এখান থেকে হাইটটা বের করবো কিভাবে, হাইট সমান সমান এই যে √/, করব, তাহলে অতিভুজ স্কয়ার 170 এর স্কয়ার করব মাইনাস 102 এর স্কয়ার করব। তাহলে এই স্কয়ারটাকে আমি এইভাবে লিখতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ভেঙে নিলাম, মানে a প্লাস b 170 যোগ 102 গুণন 170 বিয়োগ 102। তাহলে এখন এখানে যোগ করলে কত আসছে 2 7, 272, আর এদিকে বিয়োগ করলে কত আসছে 8 হাতের 1 6, তাহলে 68 আসছে। তাহলে এখন এটাকে কি করতে হবে, বর্গমূলটা উঠাতে হবে। তাহলে 272 কে ভেঙে নিই, প্রথমে 2 দিয়ে ভাঙি, 2 × 2, 3 × 6, 6 × 12, তারপর আবার 2 দিয়ে, 6 × 12, 8 × 16, 68, তাহলে 68 চলে আসলো। তাহলে এখন এখানে √/, তাহলে 2 × 2 × 68 × 68, তাহলে 2টা 2 এর থেকে একটা 2 বেরিয়ে গেল, আর এখানে 2টা 68 থেকে একটা 68 বেরিয়ে গেল। তাহলে এই দুটো গুণ করলে তাহলে এবার বর্গমূলটা উঠে গেল, তাহলে আমরা কি পেয়ে গেলাম, হাইটটা পেয়ে যাব। তাহলে 8 × 16 6 হাতের 1, 7 × 12 13, তাহলে 136, তাহলে হাইটটাও পেয়ে গেলাম 136। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইনটু ভূমি কত 204 ইনটু উচ্চতা 136, 2 দিয়ে এটাকে কাটো 102, তাহলে 102 আর 136 গুণ করো, তাহলে 102 136, 6 × 2 = 12, 6 × 6, 3 × 6 0 3, 102, তাহলে এটা যোগ করলে কত আসছে 2 7 8 3 1, 13827, তাহলে অপশনে কোনটা আছে 13827, তাহলে এই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে অঙ্কটা একটু বিশাল বড় হয়েছে, অঙ্কটা একটু ডিটেইলস হয়েছে, দেখে নাও অঙ্কটি। নেক্সট যে পরবর্তী অঙ্ক, তো 6 নম্বর অঙ্কটি বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রতিটি হচ্ছে 10 সেমি ও তাদের অন্তর্বর্তী কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত, এটা একটু অন্য টাইপের অঙ্ক, তো তোমরা দেখে নাও কিভাবে করবে। এর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এখানে দেওয়া আছে 10 সেমি আর 10 সেমি, আর এই অন্তর্বর্তী কোণটা দেওয়া আছে কত, তাদের অন্তর্বর্তী কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। তো এই টাইপের অঙ্কগুলো তোমরা কিভাবে সলভ করবে, তো দেখে নাও এখানে। তাহলে কিভাবে ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে কিভাবে বের করবো, হাফ ইনটু, তাহলে সমান বাহু দুটোর গুণ করব, তার মানে 10 × 10 ইনটু এটা হচ্ছে কোণটাকে এবার sin 30 ডিগ্রি বসিয়ে নেব। তো এই কনসেপ্টে তোমরা সমবাহু ত্রিভুজের কনসেপ্টে পেয়ে যাবে, তাহলে ডেসক্রিপশন লিংকে দেওয়া আছে, সেখান থেকে সমবাহু ত্রিভুজের ভিডিওটি দেখে নিও, কনসেপ্টটি দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে এখান থেকে 2 দিয়ে এটাকে কাটো 5, আর 5 × 10 = 50 গুণ, আর sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর এটা ত্রিকোণমিতির সূত্র, তো ত্রিকোণমিতির সূত্র তোমরা দেখে নিও, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 2 দিয়ে এটাকে কাটলে 25, তাহলে এই হচ্ছে ক্ষেত্রফল, তাহলে 25 বর্গ সেমি। তাহলে অপশন কোনটা হবে, অপশন ডি। যদি এরকম টাইপের অঙ্ক দেওয়া থাকে তোমরা এইভাবে তাড়াতাড়ি সলভ করতে পারবে। তো অঙ্কটা দেখে নাও, নেক্সট পরবর্তী অঙ্কে। তো 7 নম্বর অঙ্কটি বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি প্রতিটি 40 সেমি ও তাদের অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি। সমান বাহুর উপর অঙ্কিত লম্বের উচ্চতা কত সেটা বের করতে হচ্ছে। আগের অঙ্কটাতে কি বের করেছিলাম, ক্ষেত্রফল, এটাতে এবার উচ্চতাটা বের করব, লম্বের উচ্চতা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটা এঁকে নেই, তাহলে বাহু কত বলেছে, যদি সমান বাহু দুটি প্রত্যেকটা হচ্ছে 40 সেমি করে, আর হচ্ছে তার উপর এই যে লম্বটা
এই লম্বটাই বের করতে হবে, এই হাইটটাই বের করতে হবে কত, আর এখানে কোণটা বলেছে কত 45 ডিগ্রি বলেছে। তাহলে হাইটটা এখন বের করবো কিভাবে, তো এই কনসেপ্টটা তোমরা সেম সমবাহু ত্রিভুজের কনসেপ্টে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও, তাহলে কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে উচ্চতাটা কি বের করবো, হাইট ইকুয়াল টু যে কোনো একটি বাহু, তার মানে এখানে দুটি বাহু 40 আছে, যে কোনো একটি বাহু নিয়ে নিলাম, বাহু গুণন সাইন 45 ডিগ্রি। তাহলে এখন বাহু কত, এখানে বাহু 40 গুণন সাইন 45 ডিগ্রি, ত্রিকোণমিতির কোণের মানের কত 1/√2। তাহলে একবারে এখন 40 গুণন 1/√2, উপর নিচে √2 দিয়ে গুণ করে নিলাম। তাহলে এখন কত আসবে, তাহলে 40 গুণন √2, √2 গুণ করলে আসবে 2, 2 দিয়ে এটাকে কাটলে আসবে 20, তাহলে 20√2, তাহলে হচ্ছে অ্যান্সার। তাহলে অপশনে কোনটা হবে, অপশন সি। যদি এইভাবে সমান বাহুদের উপর অঙ্কিত লম্বের উচ্চতা বলে তো এইভাবে বের করবে, আর ক্ষেত্রফল বললে আগের অঙ্কটি দেখে নেবে, তাহলে কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট যাওয়া পরবর্তী অঙ্কে। তো 8 নম্বর অঙ্ক থেকে বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের অসমান বাহুর দৈর্ঘ্য বলেছে 24 সেমি ও পরিসীমা বলেছে 64 সেমি। তাহলে প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে ত্রিভুজটা এঁকে নিচ্ছি, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এ হচ্ছে প্রতিটি সমান বাহু এ, আর হচ্ছে ভূমি অসমান বাহুটা হচ্ছে বি, ধরে নিলাম এই বি বলেছে 24, আর এই অসমান বাহু মানে এর মানটা বের করতে হবে। আর পরিসীমা কত বলেছে 64, আর পরিসীমার সূত্রটা কি ছিল, a প্লাস বি ইকুয়াল টু 64। তাহলে এটা হচ্ছে পরিসীমা, আর এখানে পরিসীমা বলেছে কত 64, তাহলে দুটো সমান, তার মানে 2a প্লাস বি এর মানটা কত বলেছে 24, তাহলে 64 এদিকে, তাহলে 2a সমান সমান কি আসবে 64 মাইনাস 24 করব, তাহলে a সমান সমান কত আসবে, তাহলে দুটো বিয়োগ করলে কত আসবে 0, আর 6 থেকে 4 বিয়োগ করলে 2 বিয়োগ করলে 4, আর নিচে দুইটা গুণ আছে, এদিকে নিচে চলে আসবে 2 দিয়ে এটাকে কাটলে 20। তাহলে এই যে প্রতিটি সমান বাহু পেয়ে গেলাম 20, এই দুটো হচ্ছে 20। তাহলে এবার 20 আর 24 যোগ করলে 64 হয় কিনা দেখিনি, 20 40 50 60 64, তো মিলে গেল। তাহলে প্রতিটি সমান বাহু কত 20, তাহলে অপশন এ। অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 9 নম্বর অঙ্কটি বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দ্বয় 10 সেমি হলে তার ক্ষেত্রফল কত। তাহলে এখন কি বলেছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কিরকম হবে, তাহলে এই দুইটা বাহু সমান, তাহলে এই হচ্ছে সমকোণী, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে এই দুইটা বাহু সমান, আর এই যে অতিভুজটা অসমান। তাহলে সমান বাহু দ্বয় বলেছে কত 10, তাহলে এটাও 10 এটাও 10, তাহলে লম্বটা কি 10, ভূমিটাও 10, আর তাহলে এখান থেকে অতিভুজটা বের করে নিতে পারবো, কিন্তু আমার অতিভুজের দরকার নেই, কারণ এখন ক্ষেত্রফল বের করতে বলছে। তো ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত 10, লম্ব কত, উচ্চতা কত 10, দুই দিয়ে এটাকে কাটো 5, তাহলে 5 10 50, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 50 বর্গ সেমি। তাহলে আমার অতিভুজের দরকার নেই, তাহলে এখানে লম্ব আর ভূমিটা পেয়ে গেলাম, যেহেতু এখানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। শুধু সমদ্বিবাহু ত্রিভুজ বললে তো এরকম হয়ে যেত, কিন্তু এখানে সমকোণী বলেছে, এই জন্য এখানে কোণটা কত 90 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 10 নম্বর অঙ্কটি বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 4√2 সেমি হলে তার ক্ষেত্রফল কত। তাহলে প্রথমে ত্রিভুজটা এঁকে নেই, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী মানে এই দুইটা বাহু সমান, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তার অতিভুজ বলেছে কত 4√2। যদি আমি এখন এই পোর্শনটাকে যোগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব, একটা বর্গক্ষেত্র পেয়ে যাব, কারণ এই দুইটা বাহু সমান মানে এই দুইটা বাহু সমান হবে। তাহলে এটা ফ্রি পেয়ে গেলাম। এবার বর্গক্ষেত্রের কর্ণ, আর বর্গক্ষেত্রের চ্যাপ্টারটি তোমরা ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে, সেখান থেকে বর্গক্ষেত্রের চ্যাপ্টারটি তোমরা কনসেপ্ট দেখে নিও, তাহলে কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যাবে। আর বর্গক্ষেত্রের কর্ণ পেয়ে গেলাম, আর বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি আছে, বাহু ইন্টু √2। আর কোশ্চেনে এবার এখানে কি পেয়ে গেলাম, বর্গক্ষেত্রের কর্ণ 4√2, তাহলে এই যে বাহু √2 সমান সমান 4√2, তাহলে এখান থেকে √2 কাটা চলে গেল, তাহলে বাহু পেয়ে গেলাম। তাহলে বাহু সমান সমান 4, তাহলে এখানে সবগুলো বাহু 4 4 4 4, তাহলে সবগুলো বাহু পেয়ে গেলাম। তাহলে এখন কি বের করতে বলেছে, ক্ষেত্রফল। তাহলে আমাকে কি বের করতে হবে, এবার শুধু এই ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এখান থেকে 4 আর 4 পেয়ে গেলাম, তাহলে ক্ষেত্রফল সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 4 গুণন 4, 2 দিয়ে এটাকে কাটো 2, 4 2 8, তাহলে 8 বর্গ সেমি। অপশন কোনটা হবে, সি। তাহলে অঙ্কটা দেখে নাও, এই যাবো পরবর্তী অঙ্কে। তো 11 নম্বর অঙ্কটি বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে পরিসীমা দেওয়া আছে 6√2 ব্র্যাকেটে √2 + 1 সেমি হলে তার অতিভুজ কত সেটা বের করতে বলেছে। তার প্রথমে
ত্রিভুজটা এঁকে নিই, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে যেহেতু এখানে পরিসীমাটা দেওয়া আছে, পরিসীমা কত, তাহলে এখানে পরিসীমাটা ধরে নিই, এটা এ হলে এটাও এ হবে, আর এটা হয়ে যাবে a√2। যেহেতু বর্গক্ষেত্রে কর্ণের কি ছিল সূত্র a√2, বা তোমরা এইভাবে করতে পারো, অতিভুজের স্কয়ার কি হবে, অতিভুজের স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে a স্কয়ার প্লাস a স্কয়ার, এটা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো আসবে। তাহলে এখন এখানে কি আসবে 2a স্কয়ার। তাহলে অতিভুজ, শুধু অতিভুজ কি হবে, এটা অতিভুজের স্কয়ার, তাহলে অতিভুজ হবে রুট ওভার করে নেব 2a স্কয়ার, এটা a স্কয়ারটা বাইরে চলে আসবে a√2, তাই তো চলে আসলো। তাহলে এখন এখানে পরিসীমা বের করতে বলেছে, তো পরিসীমা কি হবে a প্লাস a√2, এটাই বলেছে কোশ্চেনের কথা 6√2 প্লাস 1। তাহলে এটাকে সলভ করি, তাহলে এখানে কত আসবে 2a প্লাস a√2 6√2 প্লাস 1। তাহলে এখান থেকে a কমন নেই, তাহলে কি পড়ে রইল 2 প্লাস √2, আর এখানে 6√2 প্লাস 1। এখন এখান থেকে যদি √2 কমন নিয়ে নিই, √2 কমন নিয়ে নিলাম, তাহলে √2 কমন নিলে কি পড়ে রইল এখানে, তাহলে √2 কমন নিয়ে নিলে এখানে পড়ে রইল √2, কারণ √2 গুণ করলে 2 আসবে, আর এখান থেকে √2 তো কমন চলে গেল 1 পড়ে রইল। তাহলে এখানে আসবে 6√2, এখানে আসবে √2 প্লাস 1, এই √2 প্লাস 1 √2 প্লাস 1 ব্র্যাকেটের এটা কাটা চলে গেল। তাহলে a সমান সমান 6, তার মানে a মানে কি বাহুর দৈর্ঘ্য 6 পেয়ে গেলাম, 6 পেয়ে গেলাম। তাহলে এখানেও 6, তাহলে আমাকে কি বের করতে বলেছে অতিভুজ, তাহলে অতিভুজ 6√2, তাহলে অপশন কোনটা হবে। তো কোশ্চেনের এগুলোতে সব √2 করে হবে, তাহলে √2 করে লিখে নাও, তাহলে অপশন হবে ডি। অঙ্কটি দেখে নাও পরবর্তী অঙ্কে। তো 12 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 4.5 বর্গ সেমি হলে তার পরিসীমা কত। তো পরিসীমাটা বের করতে বলছে, প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি। তাহলে এই যে এই ক্ষেত্রফলটাই বলেছে কত, এই ক্ষেত্রফলটাই বলেছে হচ্ছে 4.5। তাহলে এখন এখান থেকে কি বের করতে হবে, আমাকে পরিসীমা বের করতে হবে, তার আগে এখন বাহুগুলো বের করতে হবে। এখানে যদি এই প্রশ্নটা যদি যুক্ত করে দিই, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, একটি বর্গক্ষেত্র পেয়ে যাচ্ছি। তাহলে এটা যদি 4.5 হয়, তাহলে সেম এটারও ক্ষেত্রফল তাই হবে 4.5 হবে। তাহলে মোট ক্ষেত্রফল কত, তাহলে পুরো বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল পেয়ে গেলাম 4.5 যোগ 4.5 যোগ করলে আসছে কত 9। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বলেছে, বাহু স্কয়ার, তাহলে বাহু স্কয়ার সমান সমান 9, তাহলে বাহু সমান সমান কত হবে 3, কারণ এটাকে বর্গমূল করে দাও, তাহলে কত আসবে 3 আসবে। তাহলে প্রত্যেকটা বাহু পেয়ে গেলাম 3 3। তো এদিকে আর দরকার নেই, কারণ আমাকে পরিসীমাটা বের করতে হবে শুধু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের। তাহলে এখানে 3 এখানে 3 পেয়ে গেলাম। তাহলে এখন অতিভুজ কত হবে 3√2 হবে, কারণ অতিভুজের স্কয়ার, তাহলে কি হবে লম্ব স্কয়ার, তার মানে 3 স্কয়ার যোগ 3 স্কয়ার, তার মানে কয়টা 3 দুইটা, তাহলে দুইটা গুণন 3 স্কয়ার। তাহলে এখন বর্গটা উঠে গেলে এদিকে বর্গমূল চলে আসবে, তাহলে এখান থেকে 3 স্কয়ার বেরিয়ে গেল 3√2, তো তাই তো চলে আসলো 3√2। তাহলে এখন কি বের করতে হচ্ছে পরিসীমা, পরিসীমা এখন কিভাবে বের করব, সব বাহুগুলো যোগ করে দেবো, 3 যোগ 3 যোগ 3√2। তাহলে এখানে কত আসছে 6 প্লাস 3√2। তাহলে 6টাকে আমি এইভাবে লিখতে পারি 3 গুণন 2 যোগ 3√2। তাহলে এখান থেকে 3√2 কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে রইলো এখানে শুধু √2 পড়ে রইলো, কারণ 3 এর √2 গুণ করলে কত আসবে 2, 2 এর সাথে 3 গুণ করলে 6, তাই তো চলে আসলো। প্লাস এখানে 3√2 কমন নিয়ে নিলাম 1, তাহলে অপশনে কোনটা আছে 3√2 ব্র্যাকেটে √2 প্লাস 1, অপশন বি। তাহলে অঙ্কটি দেখে নাও। আর ট্রায়াঙ্গেল ত্রিভুজের পার্ট 3 সমদ্বিবাহু ত্রিভুজের অঙ্ক এবং কনসেপ্ট এখানেই শেষ। তার নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার পরবর্তী পার্টে তোমাদের করাবো হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কনসেপ্টটি করিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করো, তার নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে। আর নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী পার্টে।